কি ভেবেছিলে অন্য কিছু? না না, এখানে বিয়ে হচ্ছে। আর সেই বিয়ে বাড়িতে সকাল থেকে মানে অনেক গান বাজনা নাচানাচি সব কিছু হচ্ছে। আর দেখে তো মনটা ভালো লেগে গেল। যদিও বা দাওয়াত নাই দিয়েছে, তাতে কি হচ্ছে, তারা আনন্দ করছে, এটাও দেখতে অনেক ভালো লাগছে। তাই আমি বেলকনি থেকে কিছুটা উপভোগ করলাম আর কি। তো যাই হোক, হয়তোবা আরেকটি পরিবার একত্রিত হতে যাচ্ছে সবাই মিলে, আর নতুন করে আরেকটি সংসার হতে যাচ্ছে। তো নতুন দম্পতির জন্য শুভকামনা রইল, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝিনাইদহ জেলার ছোট্ট একটি শহর থেকে আমি তন্নি তোমাদের কাছে জানাই আমার ব্লগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা গো। পাশের বাসায় বিয়ে হচ্ছে তাতে কি, তাই বলে কি আমার বাসায় কিছু হবে না তাই কি হয়? তাই দেখো চলে আসলাম সেমাই রান্না করতে। আর আজকে আমি রান্না করব ঝরঝরা সেমাই। এই ঝরঝরা সেমাইটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার খুব ভালো লাগে গো। তাই সকালের কাজ, ঘর ঝাড় দেওয়া, থালা বাসন মাজা, ঘর মোছার কাজ সবকিছু শেষ করে চলে আসলাম ঝরঝরা সেমাইটা রান্না করতে। আর দেখো ঝরঝরা সেমাইটা আমি প্রথমে ভেজে নিয়েছি খুব লাল টকটকে করে। তারপরে এখানে চিনির শিরা করতে দিয়েছি। আর চিনির শিরার উপরেই কিন্তু আমি এই সেমাইগুলো দিয়ে ঝরঝরা সেমাই রান্না করি। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম, তাই তোমাদেরকে বলছি স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। আর যারা একেবারেই নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই কিন্তু আমার চ্যানেলে ঢুকে পড়েছো, তাদেরকে অনুরোধ করছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা দীর্ঘদিন ধরে আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অলরেডি শিরার উপরে সেমাইগুলো দেওয়া হয়ে গিয়েছে। আর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখো আমার সেমাইটা কিন্তু একদম পুরোপুরিভাবে রেডি। এবার আমি সার্ভ করে নিব একটা প্লেটের পরে, কারণ এগুলোকে একটু ঠান্ডা হতে দিলেই তারপরে এটা ঝরঝরাটা বোঝা যায়। আর গরম অবস্থায় কিন্তু ঝরঝরাটা একদম বোঝা যায় না। তো রেডি আমার ঝরঝরা সেমাইটা রান্নার পর চলে আসলাম আমি খাওয়া দাওয়া করতে। আর আজকে খেতে গিয়ে দেখি যে পান্তা ভাত। তো আমার পান্তা ভাত খুব পছন্দ, দেখো কয়েকটা ঝাল পুড়িয়ে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ, এগুলো দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার। তাই সকালের নাস্তাটা আজকে এটা দিয়েই সেরে নিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া শেষ করে পেট কিন্তু প্রচুর জ্বলা শুরু করে দিয়েছে, কারণ শুকনো জল তো আমার একটু সহ্য হয় না। এর জন্য নিয়ে নিয়েছি তালের আটি। আর এই তালের আটিগুলো ছিল কালকের, তাই এর জন্য একটু উপরটা তিতো তিতো লাগছিল, কিন্তু ভেতরগুলো ছিল বেশ মিষ্টি, মজা করে খেলাম। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে দেখো আজকে তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখাই। হালকা মেঘলা, হালকা হচ্ছে যে রোদ্দুর, আর প্রচণ্ড বাতাস আজকে, কারণ ঝড় আসবে শুনেছি। তো প্রচণ্ড বাতাস, বাইরে খুব ভালো লাগছে। তবে যদি এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিওটা করতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু এখানে প্রচণ্ড বাতাস আর কেমন যেন। তো যাই হোক, আজকে তোমাদেরকে আমি দেখাবো যে তোমরা টিকটক ভিডিও, যারা টিকটক ভিডিও তৈরি করো, কন্টেন্ট তৈরি করো, কিন্তু ভালো কোনো ফলাফল পাচ্ছ না, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু কথা সাজেস্ট করব, সেই ভিত্তিতে তোমাদেরকে আজকে ভিডিওটা দেখা। তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেকে আমাকে প্রশ্ন করতেছো অনেক দিন যাবত, সেটা টিকটকে বা ইউটিউবে সব জায়গায় আমাকে প্রশ্ন করো যে আপু তোমাকে তো আমি টিকটক থেকে সাপোর্ট করতেছি, তো তোমার ভিডিও তো ভাইরাল হচ্ছে, আমার ভিডিও কেন ভাইরাল হয় না, আমার আইডিটা একটু দেখো না। তো আমি তাদেরকে বলি যে যারা দূর দূরান্ত থাকো তাদের আইডি তো আর আমি গিয়ে ফোনে দেখতে পারবো না। তাই ভাবলাম যে তোমাদের এই বিষয়টাতে আমি একটা ভিডিও তৈরি করি, যাতে তোমরা একটু হলেও বুঝতে পারো, বা তোমরা কিভাবে সেটিংগুলো ঠিক করবে, তোমাদের সেটিংগুলো আদৌ ঠিক আছে কিনা। এটা কিন্তু কোনো টিকটকার বা ইউটিউবার সেভাবে কিন্তু বুঝিয়ে দেয় না। তবে আমি আমার যে ফোন দেখতে পাচ্ছ, এই ফোনটাতে আমি ভিডিও আপলোড করি, ফোনটাতে আমি ভিডিও করি। তো আমি কিভাবে ভিডিও আপলোড করি, কি কি সেটিং আমার অন অফ আছে, সব কিছু আমি তোমাদেরকে আজকে ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো যারা নতুন সাবস্ক্রাইবার এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে নাই, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি কথা বাড়বো না, এই ফোনের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব যে আমি কিভাবে একটা কন্টেন্ট তৈরি করি বা একটা ভিডিও আপলোড করি, মানে A to Z আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো। তো চলো আমরা গ্রিন স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমার সেটিংগুলো কি কি আছে, আর তোমরা সেই সেটিংগুলো দেখে ঠিক সেভাবে মিলিয়ে নেবে, ঠিক আছে? তো প্রথমে চলে যাব আমি, এই যে উপরে 3 ডট দেখতে পাচ্ছ কোনায়, এই 3 ডটে আমি কিন্তু চলে যাব। 3 ডটে চলে গেলে তোমরা এখানে দেখতে পারবে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি,
এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটাতে চলে আসলে, আসার পরে তোমরা এখানে দেখতে পারবে যে হচ্ছে গিয়ে চলে যাওয়ার পরে এখানে দেখতেছো প্রাইভেসি। এখানে হচ্ছে যে তোমাদের মূল সেটিং গুলো, যত যত টিকটকের যত মূল সেটিং আছে সেগুলো হচ্ছে প্রাইভেসিতে আছে, ঠিক আছে। তো প্রাইভেসিতে প্রথমে তোমরা প্রথম দেখতে পারবে যে প্রাইভেট অ্যাকাউন্ট। তো তোমরা যারা প্রাইভেট অ্যাকাউন্ট রাখো, রেখে তোমরা বলো কি যে সাপোর্ট দাও, সাপোর্ট কেন করছো না? আরে ভাই, তোমরা যদি প্রাইভেট অ্যাকাউন্টটাকে এই যে আমার মতো এটা কিন্তু অফ করা আছে, যদি তোমরা হচ্ছে যে অন করে রাখো, তাহলে তোমাদের ভিডিও আমি কিভাবে দেখবো, তোমাদেরকে আমি কিভাবে সাপোর্ট করবো, ঠিক আছে। আর যারা প্রাইভেট মানে সবাইকে প্রকাশ করতে চাও ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু এটাকে মানে অফ রাখতে হবে। অফ না রাখলে হচ্ছে যে তোমার কিন্তু মানে অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে থাকবে, কেউ তোমার ভিডিও দেখতে পারবে না। তো যাক, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সেটিং। তারপর হচ্ছে যে অ্যাক্টিভিটি স্ট্যাটাস। অ্যাক্টিভিটি স্ট্যাটাস মানে হচ্ছে যে তুমি স্ট্যাটাস মানে ভিডিওতে সবসময় অ্যাক্টিভ থাকবে। তো সেটার জন্য এই যে এখানে কিন্তু আমার অন আছে, আমি কিন্তু অন করে দিলাম, ঠিক আছে, অনই আছে। তো তোমরা এই যে দেখো পোস্ট ইন লাইভ ফিড, এটা কিন্তু আমার অন আছে, এটা তোমরা দেখে অন করে নিতে পারো। হ্যাঁ, তো যাই হোক, তারপর সাজেস্ট ইওর অ্যাকাউন্ট, এই যে এগুলো এগুলো সবকিছু আমার কিন্তু অন আছে। এই তিনটাই কিন্তু অপশন আছে। কন্ট্যাক্ট, ফেসবুক ফ্রেন্ড, পিপল, ওপেন ইনস্ট্যান্ট লিঙ্ক টু ইউ, এগুলো কিন্তু আমার সবকিছু অন আছে। তোমরা আমারটা দেখে দেখে কিন্তু সেটিংগুলো ঠিক করে নিতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে সাইনিক কন্ট্যাক্ট, ঠিক আছে, এটা আমার অন আছে, তোমরা কিন্তু দেখে অন করে রাখতে পারো। সাইনিস ফেসবুক ফ্রেন্ড, এটা কিন্তু অফ আছে, তোমরা কিন্তু দেখে অফ রাখতে পারো। তোমাদেরকে আমি এই জন্যই এটা রেকর্ডিং করে দেখাচ্ছি যে তোমরা অনেকে জানতে চেয়েছো যে আমার তোমাদের সেটিংগুলো ঠিক আছে কিনা আমাকে দেখতে বলেছো। তো আমার তো কারো মন দেখা সম্ভব না, এর জন্য আমার সেটিংগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা সেই অনুযায়ী দেখে মানে তোমরা যদি একবারে না করো, তোমরা বারবার দেখে এটাকে সেটিংগুলোকে ঠিক করে নিও। তোমরা যদি সেটিংগুলোকে ঠিক করে রাখো, তাহলে অবশ্যই তোমাদের ভিডিওগুলো ফরেস্টে যাবে, ঠিক আছে। তারপরে একটা দেখাবো অ্যালাউ কমেন্ট ফ্রম। অ্যালাউ কমেন্ট ফ্রম, এখানে ফিল্টার অল কমেন্ট, হ্যাঁ, মানে কমেন্টের বিষয় কি একটা আছে এখানে, তো সেটা আমি অফ রেখেছি, এটার কোনো কাজ নাই এখানে, এটার কোনো কাজ নাই। তারপরে ফিল্টার স্প্যাম অপশন কমেন্ট, এখানে আছে ফিল্টার, তুমি যে ফিল্টারটা ব্যবহার করবে সেই ফিল্টারগুলো তুমি পাবা কিনা, তোমার আসবে কিনা, ট্রেনিংয়ে যে থাকে এগুলো আসবে কিনা, তুমি সেই বিষয়গুলোতে যে ভিডিও করতে চাও যে ফিল্টার নিয়ে, সেটাই কিন্তু এখানে অন অফের বিষয়টা আছে, ঠিক আছে। এটা আমার অন করা আছে, তোমরা অন করে নিও। তারপর ফিল্টার কিবোর্ড, এটা লাগে না, এটা অফ করা আছে। তো দেখতে পাচ্ছ এই তিনটার ভিতরে কিন্তু একটা অন করা আছে, তোমরা কিন্তু সেটিংটা ভালো করে দেখে নিও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং। তারপর হচ্ছে যে ডাইরেক্ট মেসেজ, তো তোমার ডিলেট স্ট্যাটাস বা সেভ মোড বা মিউট ফিল্টার, এখানে কিন্তু তিনটা অপশন আছে। তিনটা অপশনের ভিতরে আমার কিন্তু দেখতে পাচ্ছ প্রথম যে অপশনটা, সেই অপশনটা কিন্তু হচ্ছে যে নীল দেওয়া আছে, তার মানে এটা অন করা আছে, আর বাদ বাকিগুলো কিন্তু অফ করা আছে। তো এখানে হচ্ছে যে যারা তোমাদেরকে মেসেজ দিতে চাই বা তোমরা ইনবক্সের মেসেজ দেখতে পারবে, সেই বিষয়টা কিন্তু এখানে অন করা আছে, বাদ বাকিগুলো কিন্তু অফ করা আছে। তো যাই হোক, এটা গেল। তারপরে হচ্ছে অ্যালাউ ডুয়েট ফ্রম। অ্যালাউ ডুয়েট ফ্রম, এখানে তুমি কি চাও যে তোমার ভিডিও কেউ অন্য কেউ ডুয়েট করুক। তবে একটা কথা তোমাদেরকে আমি একটা ইনফরমেশন দিই, অবশ্যই কিন্তু এই ডুয়েট অপশনটা তোমরা এভরিওয়ান রাখবে। এভরিওয়ান রাখলে প্রত্যেকে যাদের ইচ্ছা করবে তারাই কিন্তু তোমার ভিডিওতে ডুয়েট করবে। আর সবচেয়ে মেন পয়েন্ট হচ্ছে ডুয়েট ভিডিওতে কিন্তু যত তোমার আইডিতে ডুয়েট ঢুকবে, তত কিন্তু তোমার আইডিটা ভালো থাকবে, এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে। তো যাই হোক, এটা কিন্তু তোমরা এভরিওয়ান করে রাখবে। রাখার পরে এখানে ডাউনলোড অপশন, ডাউনলোড অপশনটা তোমরা কিন্তু অন করে রাখবে, যে আমার অন আছে, কেননা আমার ভিডিও অনেকে ডাউনলোড করে কিন্তু বিভিন্ন জায়গায় ছাড়ে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কেন বলো তো, আমার ভিডিওতে যতটা ডাউনলোড হবে তত আমার আইডি ভালো থাকবে, ঠিক আছে। তো যাই হোক, আমি এটাকে অন করে রেখেছি, তোমরা ইচ্ছাগুলো অফ করে রাখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো এখানে হচ্ছে যে ফলোইং লিস্ট। ফলোইং লিস্ট, একটা জিনিস দেখবে যে তোমরা কাকে কাকে ফলো করেছো, সেই জিনিসটা কিন্তু অনেকে দেখে ফেলে, তো তুমি দেখাতে চাচ্ছ না, সেক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে তুমি এই যে অনলি ইউ, মানে শুধু তুমি দেখতে পারবে, আর বাইরে কেউ দেখতে পারবে না যে তুমি কাকে ফলো দিয়েছো, ঠিক আছে। তো এই জিনিসটাকে কিন্তু তুমি যদি না চাও কাউকে দেখাতে, তাহলে অনলি ইউ রেখে দিতে পারো আমার মতো করে। আর যদি চাও যে তোমরা সবাইকে দেখাবে, তাহলে কিন্তু এই দুয়ান করে রাখতে পারো। তো আমার কিন্তু কাউকে দেখানোর মতো ইচ্ছা নেই, আমি যারা ফলো দেবো সেটা কাউকে না দেখানোই ভালো, তাই আমি এখানে অনলি ইউ করে রাখলাম। তো যাই হোক, এখানকার মোটামুটি অপশনগুলো তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো
তো তোমরা কিন্তু এইভাবে ঠিক হচ্ছে যে দেখে দেখে সেটিং গুলাকে ঠিক করে নিবে। তারপরে এখানে আরো অনেক কাজ আছে, সব কাজ তো একটা ভিডিওতে দেখানো যায় না, তবে আমার যে সেটিং গুলো আছে আমি তোমাদেরকে দেখে দিলাম, তোমরা কিন্তু মিলে মিলে দিবে। তবে এবার দেখো যে তোমরা দেখবে যে আমি কিভাবে ভালো কন্টেন্ট ভিডিও তৈরি করি। ঠিক আছে, ভালো ভালো কন্টেন্ট ভিডিও তৈরি করতে হবে, ট্রেন্ডিং সাউন্ড ইউজ করতে হবে। তো এখন দেখো ট্রেন্ডিং সাউন্ড, তোমরা ট্রেন্ডিং সাউন্ড কিভাবে পাবে, এবং যখন এই যাবো, এটা হচ্ছে যে এই যে তোমাদেরকে আমি দেখাই একটা সাউন্ড। হ্যাঁ, এই সাউন্ডটাতে তোমার হচ্ছে যে কত হাজার লাইক এসছে। তবে এই সাউন্ডটাতে তোমরা ভিতরে ঢুকবে, ঢুকলে দেখবে যে এই সাউন্ডটা কিন্তু 6 দিন আগে থেকে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ দেখো, সবকিছু 6 দিন, 5 দিন, 2 দিন, 5 দিন এরকম করে হচ্ছে। তাহলে কি বুঝতে হবে যে এটা ট্রেন্ডিং এ আছে। তখন তোমরা এই যে এখানে একটা অপশন আছে না, চিহ্ন, এই চিহ্নটাতে তোমরা সাদা আছে, এটাতে দিলে তোমরা ফেভারিট, অ্যাড টু ফেভারিট এর পেছনে এটা মানে এটা পূরণ করে দিলে তোমাদের হচ্ছে যে এখানে এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে এবার আমি তোমাদেরকে দেখাবো ঘোড়ায় গিয়ে যে তোমরা কিভাবে এই হচ্ছে যে সেভ করা যে ভিডিওটা তুমি দেখলে যে এই গানটাতে আমি করবো, সেটা তো তুমি পরও করতে পারবে। এখন যে করতে হবে এমন করবো। তোমাদেরকে কিন্তু আজকে আমি, তো বন্ধুরা আজকে কিন্তু আমি টোটালি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে একটা ভিডিওর সেটিং বা একটা ভিডিও কিভাবে আমি আপলোড করি, কিভাবে তৈরি করে থাকি। ঠিক আছে, তো তোমাদের যদি আরো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্ট করবে, আমি তোমাদের সেটআপ গুলো গিয়ে জানিয়ে দেবো। তোমরা যেটা না জানো, তোমরা ভিডিও ভাইরাল করার জন্য যতটুকু সাজেস্ট আমার কাছে চাও অবশ্যই আমি করবো। ঠিক আছে, তো আর বেশি কিছু ভিডিওতে দেখালাম না, কারণ অনেক একটা ভিডিওতে সবকিছু দেখানো যায় না। তোমাদেরকে তো বললাম আরো পরবর্তী ভিডিও আসছে, তোমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।